হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? তো আমাদের WBSSC গ্রুপ সিডির টাইপ ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিসে আজকে আমরা অনুপাত সমানুপাতের টাইপ 14 থেকে টাইপ 18 অবধি করব। 11টা কোশ্চেন আছে, 5টা টাইপ কভার হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ওকে, তো টাইপ 4-এর প্রথম 14-এর প্রথম অঙ্কটা দেখো। বলেছে যে 3 বন্ধু এ, বি এবং সি এর মধ্যে কত 5,525 টাকা ভাগ করে দেয়, যাতে এ, বি, সি এর প্রাপ্ত অর্থ যথাক্রমে 50, 100 এবং 75 বাদ দেওয়া হয়। মানে যে 5,525 টাকা যদি আমার টোটাল টাকা ভাগ করে দেওয়ার কথা ছিল 3 জনের মধ্যে, কিন্তু যে এবিসি যে পরিমাণ টাকাটা পেত সেখান থেকে আবার 50, 100 আর 75 বাদ দেওয়া হয়েছে। তার মানে 50, 100 এবং 75 টাকা, 50, 100 আর 75 টাকাটা মনে করো দেওয়াই হয়নি, যেহেতু এবিসিকে দেওয়ার পরে নিয়েছি, মনে করো যে দেওয়াই হয়নি টাকাটা, ঠিক আছে। তার মানে আমার কত 225 টাকা দেওয়াই হয়নি। তাহলে 225 টাকা যদি আমি না দিই তাহলে আমার কাছে টোটাল টাকা কত টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে? 5,300 টাকা, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কিন্তু 5,525 টাকাই ডিস্ট্রিবিউশন হয়েছিল, তারপরে আমি নিয়েছিলাম। তো মনে করো যে 225 টাকা আমি দেইনি, অর্থাৎ আমি ডিস্ট্রিবিউট করেছি কত 5,350 টাকা। তো এবার তাদের মধ্যে যে টাকাটা থেকে গেল সেই টাকাটা কি অনুপাতে আছে? 11-18, 11:18:24। মানে এ, বি এবং সি এর মধ্যে কোন অনুপাতে টাকা আছে? 11, 18 এবং 24। কোন টাকাটা? 5300 টাকাটা। ওকে, তো এখানে আমার টোটাল কত ইউনিট? এখানে হচ্ছে 42 আর 11, ঠিক আছে না? তো 53 ইউনিট আছে। তো 53 ইউনিট মানে আমার কত হয়ে গেল? হচ্ছে 5300 টাকা। ওকে, তার মানে 1 ইউনিট মানে কত হয়ে গেল? 1 ইউনিট মানে 100 টাকা। তার মানে এর কাছে আমার কত টাকা আছে? এর কাছে আমার টাকা আছে 1100 টাকা, বি এর কাছে 1800 টাকা এবং সি এর কাছে কত 2400 টাকা। এবার কার কথা বলেছে? সি প্রথমে কত পেয়েছিল দেখো। সির কাছ থেকে আমরা কত টাকা নিয়ে নিয়েছিলাম? 75 টাকা নিয়েছিলাম। তো আমি সেই 75 টাকাটা আমি এখন সিকে ফিরিয়ে দিচ্ছি। তার মানে সি প্রথমে কত টাকা পেয়েছিল? 2475 টাকা। বুঝতে পারলে? ওকে, তো আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন ডি। ওকে, নেক্সট অঙ্কে চলো। পরের অঙ্কে বলেছে যে এ এবং বি এর মধ্যে 3,075 টাকা তোমরা ভাগ করে দাও, যাতে এ এবং বি এর প্রাপ্ত অর্থ থেকে 45 এবং 30 টাকা বাদ দেওয়া হয়। আচ্ছা, তো 45 আর 30 টাকা বাদ দেওয়া মানে অ্যাকচুয়ালি কত টাকা বাদ দাও? 75 টাকা আমি প্রথমে বাদ দিয়ে দিলাম। তার মানে ওদের মধ্যে যে এখন টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে সেটা কত টাকা? 3,000 টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। আর কি অনুপাতে? 2:3 অনুপাতে। ওকে, তাদের প্রাপ্ত অর্থের ভাগ কত হয়? 2:3 হয়ে যায়। 2:3 হলে এখানে কত ইউনিট? 5 ইউনিট। 5 ইউনিট মানে আমার এখন টাকা কত? 3,000 টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 1 ইউনিট মানে কত হয়ে গেল? 600 টাকা হয়ে গেল। ওকে, তার মানে এর কাছে কত? 1200 টাকা আছে এখন, আর বি এর কাছে কত আছে? 1800 টাকা। ওকে, কিন্তু এ প্রথমে কত পেয়েছিল? প্রথমে আমরা এর কাছ থেকে কত নিয়েছিলাম? 45। তো আমি এর 45 টাকা রিটার্ন করে দিলাম। তার মানে 1245 টাকা এ শুরুতে পেয়েছিল। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশন ডি, অর্থাৎ 1245। ওকে, তো চলো নেক্সট অঙ্ক। তারপরে বলছে অরুণ ও অহনের কাছে থাকা টাকার পরিমাণ 9:5। ওকে, 9:5 পরিমাণ টাকা আছে, এবং যদি অরুণ তার ভাগ থেকে 12 টাকা অহনাকে দেয় তাহলে অনুপাত কত দাঁড়ায়? আচ্ছা, তো আমি লিখছি দেখো, অরুণ আর অহন, ঠিক আছে। অরুণ আর অহনের কত? 9:5। মানে এদের কাছে দুজনে মিলে কত টাকা ছিল? 14 ইউনিট টাকা ছিল, ঠিক আছে। যদি অরুণের কাছে 9 টাকা থাকে আর অহনের কাছে 5 টাকা থাকে তাহলে মোট 14 ইউনিট টাকা ছিল। আচ্ছা, এবার অরুণ তার ভাগ থেকে 12 টাকা অহনকে দেয়, ঠিক আছে। আর কত অনুপাত হয়ে যায়? 4:3 হয়ে যায়। তো অরুণ তার ভাগ থেকে অহনকে টাকা দিল কত? 12 ইউনিট, 12 টাকা এদিকে দিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো, টাকাটা তো দুজনের মধ্যেই লেনদেন হয়েছে, তাই না? তো টাকার পরিমাণ নিশ্চয়ই একই থাকবে, ঠিক আছে না? ধরে নাও 100 টাকা, 100 টাকার মধ্যে আমার কাছে 60 টাকা ছিল, তোমার কাছে 40 টাকা ছিল। এখন আমি তোমাকে যদি 20 টাকা দিয়ে দিই তাহলে আমার কাছে হয়ে যাবে 40 আর তোমার কাছে হয়ে যাবে 60, কিন্তু টাকা তো এখানেও 100, এখানেও 100। তো টাকার পরিমাণটা একই থাকবে। তো দেখো এখানে আমার টোটাল টাকা ছিল 14 ইউনিট আর এখানে টোটাল টাকা কত? 7 ইউনিট। তো
তো আমরা কী করে নেবো, টাকার পরিমাণটা একই করে নেবো, এখানেও 14 ইউনিট করে নেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে আমার এখানেও 2 দিয়ে গুণ করতে লাগবে, এখানেও 2 দিয়ে গুণ করতে লাগবে। তাহলে আমার এখানে অনুপাত কত, 8:6। তাহলে দেখো অরুণ এখানে কত পড়েছে, এখানে 1 ইউনিট টাকা অহনকে দিয়ে দিল, যার কারণে এখানে অরুণের 1 ইউনিট কমে গিয়ে কত হলো 8। আর অহনকে যেহেতু আমি 1 ইউনিট দিলাম, তো 1 ইউনিট অহনের বেড়ে গিয়ে কত হলো 6। বুঝতে পারলে লেনদেনটা, সেই 1 ইউনিটের লেনদেন হলো। তাহলে 1 ইউনিট মানে কত টাকার লেনদেন, অঙ্কের ভাষায় 12 টাকার লেনদেন। ওকে, এবার কার টাকা বলেছে, 1 ইউনিট মানে 12। তাহলে অরুণের প্রথমে কত টাকা ছিল, অরুণের প্রথমে টাকা ছিল কিন্তু 9 ইউনিট। তাহলে 9 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে, 9 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 9 12 108 টাকা। বুঝতে পারলে, তো খুবই ইজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বারবার। ওকে, নেক্সট অঙ্ক টাইপ 15 বলছে 3টি সমান গ্লাসে দুধ ও জলের অনুপাত সমান মাপের গ্লাস। তো মিল্ক ইস টু ওয়াটার আমাদের কত আছে, একটাতে 1:2, একটাতে আছে 2:3, আর একটাতে আছে 5:1। এই 3টা মিশ্রণকে তুলে একটি বড় পাত্রে ঢাললে সেই বড় পাত্রে দুধের অনুপাত জলের অনুপাত কত হবে। আমরা অনেকভাবে করতে পারি, হ্যাঁ, দুধগুলোকে আলাদা করে নিয়ে করতে পারি। যেমন আমি একটা লিখে দিচ্ছি, এইভাবে করতে পারি যে দেখো যখন বড় পাত্রে ঢালবো তখন মিল্ক কতগুলো আর ওয়াটার কতগুলো। তো প্রথম পাত্রে মিল্ক কত ছিল, 3/1, তারপরের পাত্রে 5/2, তারপরের পাত্রে 6/5। তো এটা গেল দুধের পরিমাণ। আর জলের পরিমাণ কত, প্রথম পাত্রে 3/2, তারপরের পাত্রে 5/3, তারপরের পাত্রে 6/1। তো এটা যোগ করলেও আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তো এখানে অ্যান্সার কত হয়ে যাবে, 3 5 6 আছে। ওকে, তো এটা যোগ করলে আমাদের কত হচ্ছে দেখো। তো আমাদের এখানে লসাগু করে নিতে লাগবে। এখানে লসাগু কত হচ্ছে, আমরা ধরে নেব 60 হয়ে যাবে, 60 করে নিই, 30 করে নিলেও হবে। তো 3 10 30, 5 6 30 মানে 12, আর 5 6 এখানে 25 হয়ে গেল। অনুরূপভাবে এদিকে কত হবে, 30 করলে 10 20, তারপরে 18, আর হচ্ছে 5, 30 30 কেটে গেল। এদিকে কত হচ্ছে 22, মানে হচ্ছে 47 ইউনিট হয়ে গেল। আর এর পাশে কত হয়ে গেল তোমার 23 আর 43 ইউনিট। তো এইভাবে আমরা অনুপাতটা সহজে বের করতে পারি। তাছাড়াও তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়েছে, অপশন সি, মানে দুধগুলোকে আলাদা করে নিলাম। প্রথম পাত্রের দুধগুলোকে, প্রথম পাত্রে দেখো আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথম পাত্রে আমার কত ইউনিট, টোটাল 3 ইউনিট, 1 আর 2 মিলে 3 ইউনিট। 3 ভাগের মধ্যে 1 ভাগ দুধ, তো 3 ভাগের মধ্যে 1 ভাগ দুধ। এখানে কত, 5 ভাগ, 5 ভাগের মধ্যে কত ভাগ দুধ, 2 ভাগ, 5 ভাগের মধ্যে 2 ভাগ দুধ। অনুরূপভাবে এখানে 6 ভাগের মধ্যে 5 ভাগ দুধ। আর জলের যখন হিসাবটা করব তখন দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ জল, 5 ভাগের মধ্যে 3 ভাগ জল, আর 6 ভাগের মধ্যে 1 ভাগ জল। এইভাবে দুধ আর জলটাকে আলাদা করে আলাদা অনুপাত বের করতে পারি। এছাড়াও আমাদের কাছে একটা পদ্ধতি আছে, সেটা কীরকম দেখো, মিল্ক ইস টু ওয়াটার, ঠিক আছে। তো এইরকম দুটো লাইন আমি টেনে দিলাম। বলছে প্রথম পাত্রে মিল্ক ও দুধের অনুপাত কত, 1:2, তারপরে 2:3, তারপরে 5:1। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের ইউনিট যেটা আছে এটা লিখে নেওয়া, 3 5, ঠিক আছে, 3 5, আর হচ্ছে এখানে 6। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এটাকে, আর যেহেতু সবগুলো সমান পাত্রের গ্লাস, তো আমরা এখানে 1 1 দিয়ে দেবো, একই রেশিওতে থাকবে। এবার আমার কাজ হচ্ছে এটাকে একই পরিমাণটা একই করা, মানে 3 5 এবং 6কে তাদের লসাগু অর্থাৎ 30-এ পরিণত করা। তো 30-এ পরিণত করতে গেলে প্রথমটাকে কত দিয়ে গুণ করব, 10 দিয়ে, তারপরটাকে কত দিয়ে, 6 দিয়ে, তারপরটাকে কত, 5 দিয়ে। তো 10 দিয়ে গুণ করলে এখানে 10 গুণ হয়ে যাবে, 6 দিয়ে গুণ করলে এখানে 6 গুণ হয়ে যাবে, আর 5 দিয়ে গুণ করলে এখানে 5 গুণ হয়ে যাবে। তো যখন তুমি যোগ করবে তখন দেখো 10 আর 12 22, 22 আর 25-এ কত হয়ে যাবে, 47। আর এখানে 10 দিয়ে গুণ আছে, এখানে 6 দিয়ে গুণ আছে, আর এখানে 5 দিয়ে। তো 20 আর 18 38, 38 আর 5 43। ওকে, তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, বারবার পরীক্ষা এসছে। তো আমি দ্বিতীয় টাইপটা দিয়ে পরের অঙ্কগুলো করাবো, ঠিক আছে। আর প্রথম টাইপটা দিয়ে তোমরা করতেই পারো। ওকে, এবার দেখো মিল্ক আর ওয়াটার
আমাদের 3টি পাত্রে আছে 1:2 অনুপাতে প্রথম পাত্রে, তারপরটাতে 2:3, তারপরটাতে 5:1। তো বললাম এইভাবে দুটো লাইন দিয়ে দিবে। প্রথমে যোগ করে এখানে লিখে নেবে 3, এখানে 5, এখানে 6। ওকে, এবার 3টি মিশ্রণকে কী অনুপাতে? 2:3:4 অনুপাতে মিশিয়েছি। ওখানে সমান গ্লাস ছিল, মানে সমান 1:1:1 অনুপাতে মিশিয়েছি। এখানে কিন্তু গ্লাসগুলো সমান না, অর্থাৎ 2:3:4 অনুপাতে গ্লাসগুলো আছে। মানে একটা গ্লাসে যদি 2 লিটার ধরে, পরের গ্লাসে 3 লিটার, পরের গ্লাসে 4 লিটার, সমান গ্লাস কিন্তু নেই। তো এই ক্ষেত্রে আমাদের এখানে 2:3:4 হবে। আর এখানে দেখো সমান গ্লাস ছিল, তাই 1:1:1 হয়ে গেছিলো। ঠিক আছে, এখানে দেখো। ওকে, তো এইভাবে করে নেবো। এবার আমাদের পরের কাজ কি, যে 3, 5, 6 যে লসাগু সেটাতে পরিণত করা। ওকে, 3, 5, 6 লসাগু কত বলো? 30 হবে। তো 30 হলে আমাকে 10 দিয়ে গুণ করতে লাগবে। এখানে কত দিয়ে গুণ করতে লাগবে? 6 দিয়ে। এখানে কত দিয়ে? 5 দিয়ে। তো এই পুরোটাই আমার এখানে গুণ হয়ে যাবে। তো 10 দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে? 10, এখানেও 10, এখানে 6, এখানে 6, আর এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 5। আবার এই যে 2টা আছে সেই 2 দিয়েও গুণ করে দেবে। তো আমি 2 দিয়ে গুণ করে দিচ্ছি। 2 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, এখানে 3 দিয়ে গুণ, এখানে কত দিয়ে গুণ? 4 দিয়ে গুণ, এখানে 4 দিয়ে গুণ। এবার যোগ করে দাও। তাহলে এখানে কত হচ্ছে? এখানে দেখো আমি লিখছি একটা একটা করে। প্রথমটা হচ্ছে 20, তারপরটা হচ্ছে 3, 6, 18, 18 দুগুণে 36, তারপরে হচ্ছে তোমরা চাইলে পাশাপাশি কাটাকাটিও করে নিতে পারো। আমি এভাবে করিয়ে দিচ্ছি। দেখো 25, 4, 25 100। আর এদিকে কত হয়ে যাচ্ছে? 4, 4 10 40, এদিকে হচ্ছে 9, 6 54, আর এদিকে হচ্ছে 4 5 20। যোগ করলে কত হয়ে যাচ্ছে? এখানে হচ্ছে 56, 156, আর এদিকে হচ্ছে 60, 60 5 110, মানে 114। তো আমরা ছোটো করে নিতে পারি। ছোটো করলে কত দিয়ে করব? 2 দিয়ে করি। 2 দিয়ে করবো, হ্যাঁ 2 দিয়ে করি। 7 দুগুণে 14, 8 দুগুণে 16, তারপরে 5 দুগুণে 10, 7। এবার কত দিয়ে যায়? 3 দিয়ে যায়। 3 দুগুণে 6, ঠিক আছে। আর 3 6 18, আর হচ্ছে 3 আর 19 57। আর আমাদের ছোটো করার উপায় নেই। তো আমাদের কত হয়ে গেল অনুপাত? 26:19। ওকে, তো আমাদের অ্যান্সার কোনটি হয়ে গেল? 26:19। ওকে, তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো এবং দ্রুত করতে পারবো তাহলে। আচ্ছা, পরের অঙ্ক খুবই ফেমাস অঙ্ক, জলভাগ আর স্তরভাগের। তো সমগ্র পৃথিবীতে জল ও স্থলের অনুপাত কত বলেছে? 1:3। মানে আমি যদি এটা পৃথিবী নেই, তাহলে জল আর স্থল মানে ল্যান্ড কত? 1:3, মানে 4 ইউনিট। কত ইউনিট? 4 ইউনিট। ওকে, এবার যদি আমি এটাকে 2 টুকরো করে দিই, ঠিক আছে, তাহলে বলছে উত্তর গোলার্ধে আমার কত? উত্তর গোলার্ধে শুধু জল আর স্থলের অনুপাত কত? 3:8। 3:8। তো এখানে একটা জিনিস বলবো তোমাদের করে নিতে, যে এখানে আমার 3 আর 8 মানে যোগ করলে কত হয়? 11 ইউনিট। আর টোটালে আমার এখানে কত? 4 ইউনিট। ওকে, তো তোমরা একটা কাজ করে নেবে, যে এখানে টোটাল ল্যান্ড এবং ওয়াটারকে তোমরা একটা কাজ করো, কত? 3, এই 11 আর 4-এর গুণফল, যেটা 44 ইউনিট ধরে নাও। আমি যদি গোটা পৃথিবীতে যদি 44 ইউনিট জল আর 44 ইউনিট, কেন বুঝতে পারলে? এখানে আমার টোটাল পৃথিবীতে ল্যান্ড আর জলের অনুপাত কত? 3:4, মানে 4 ইউনিট। আর শুধু উত্তর গোলার্ধে জল আর স্থলের অনুপাত কত? 3 আর 8, মানে 11 ইউনিট। এই 11 আর 4-এর গুণফল অর্থাৎ 44 ইউনিট আমি ধরে নিলাম গোটা পৃথিবীতে ওয়াটার আর ল্যান্ড আছে। যদি ওয়াটার আর ল্যান্ড গোটা পৃথিবীতে 44 ইউনিট থাকে, তাহলে এই অনুপাতের ভিত্তিতে আমার 4 ইউনিটের ভ্যালু 44 হয়ে যাচ্ছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু 11 আর 3 ইউনিটের ভ্যালু 13। দেখো, তাহলে এটাকে অনুপাত করলে কত হচ্ছে? 1:3। আর 44-এ যদি আমি নেই টোটাল ইউনিট, তাহলে আমার হয়ে যাচ্ছে 11:33। তাহলে গোটা পৃথিবীতে আমার 11 ইউনিট জল আছে আর 33 ইউনিট কী আছে? ল্যান্ড আছে। এবার আমি যেহেতু গোটা পৃথিবীটাকে 2টো টুকরে ভাগ করলাম, তাহলে উত্তর গোলার্ধে 22 ইউনিট আমার জল আর স্থল আছে, আর দক্ষিণ গোলার্ধেও 22 ইউনিট জল আর স্থল আছে। এবার শুধু উত্তর গোলার্ধে জল আর স্থলের অনুপাত কত? 3:8। 3:8 মানে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার উত্তর গোলার্ধে 22। 11 ইউনিট। দেখো, উত্তর গোলার্ধে জল আর স্থল মিলে কত? 3 আর 8 মিলে 11 ইউনিট। তাহলে তবে 11 ইউনিটের ভ্যালু হচ্ছে 22, 1 ইউনিটের ভ্যালু উত্তর গোলার্ধের শুধু হিসাব করছি। 11 ইউনিট ভ্যালু হচ্ছে আমার এই অনুপাত অনুযায়ী, আর আমাদের অ্যাকচুয়ালি কত? 22 ইউনিট। 11 ইউনিট মানে 22 ইউনিট। 11 ইউনিট ভ্যালু হচ্ছে 22 ইউনিট, 1 ইউনিট মানে 2, তার মানে 3 ইউনিটের ভ্যালু 6, আর আমার 8 ইউনিটের ভ্যালু হচ্ছে 16। তাহলে দেখো 22 ইউনিট মিলে গেল। এবার
আমার গোটা পৃথিবীতে যদি 6-11 ইউনিট জল হয়, শুধু উত্তর গোলার্ধেই আমার জল কত ইউনিট হয়ে গেল? 6 ইউনিট। তার মানে দক্ষিণ গোলার্ধে আমার জল কতটুকু আছে? 5 ইউনিট। আচ্ছা, গোটা পৃথিবীতে আমার ল্যান্ড কত? 33 ইউনিট। শুধু উত্তর গোলার্ধেই কতটুকু? 16 ইউনিট। তাহলে দক্ষিণ গোলার্ধে আমার ল্যান্ড কত? 17 ইউনিট। তাহলে আমার দক্ষিণ গোলার্ধে ল্যান্ড ইস টু ওয়াটার ইস টু ল্যান্ডের রেশিও কী হয়ে গেল? 15:17। ঠিক আছে, সরি 5:17। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশান ডি। ওকে, নেক্সট অঙ্ক অনুরূপভাবে করবো। দেখো বলছে আমরা গোটা পৃথিবী নিয়ে নিলাম, গোটা পৃথিবীকে 2 টুকরো করে দিলাম। বলছে গোটা পৃথিবীতে জল আর স্থলের অনুপাত কত আছে? 1:3। তো তোমরা দেখে নাও এখানে কত? 4 ইউনিট আছে। আর উত্তর গোলার্ধে কত আছে? 9 আর 10। তা আমরা কী করে দেবো? গোটা পৃথিবীতে ল্যান্ড আর ওয়াটার কত নিয়ে নেবো? 40 ইউনিট। তাহলে 40 ইউনিট যদি গোটা পৃথিবীতে ল্যান্ড আর ওয়াটার হয়, তাহলে গোটা পৃথিবীতে জলের সংখ্যা 10 ইউনিট হয়ে যাবে এটা অনুযায়ী। 4/1 আর স্থলভাগ কত হয়ে যাবে? এখানে 30 ইউনিট। ওকে, এবার দেখো এখানে বলেছে তাহলে গোটা পৃথিবীতে যদি আমার 40 ইউনিট হয়, তাহলে উত্তর গোলার্ধে কত ইউনিট আছে বলো তো? 20 ইউনিট। আর দক্ষিণ গোলার্ধে 20 ইউনিট। এবার উত্তর গোলার্ধে ওয়াটার ইস টু ল্যান্ড কত বলা আছে? ওয়াটার ইস টু ল্যান্ড বলা আছে 1:9। তার মানে 10 ইউনিটের ভ্যালু 20, 1 ইউনিটের ভ্যালু কত? 2। তাহলে 2 ইউনিটের 1 ইউনিটের ভ্যালু 2 আর 9 ইউনিটের ভ্যালু 18। দেখো তাহলে 18 আর 9, 2 আর 18তে কত হয়ে গেল? 20 ইউনিট। তাহলে উত্তর গোলার্ধে জল আছে 2 ইউনিট এবং ল্যান্ড আছে 18 ইউনিট, তাহলে মিলিয়ে হয়ে গেল 20 ইউনিট। এবার আমার গোটা পৃথিবীতে জল কত? 10। সেখান থেকে উত্তর গোলার্ধেই আমার জল হয়ে গেল 2 ইউনিট। তার মানে দক্ষিণ গোলার্ধে জল কতটুকু আছে? দক্ষিণ গোলার্ধে 10 থেকে যদি আমি 2 বাদ দিই, তাহলে আমার হয়ে যাবে 8 ইউনিট। আর 8 ইউনিট। আর গোটা পৃথিবীতে ল্যান্ড হচ্ছে 30 ইউনিট, সেখান থেকে 18 ইউনিট উত্তর গোলার্ধেই চলে গেল। তার মানে 12 ইউনিট আমার কোথায় আছে? দক্ষিণ গোলার্ধে। তার মানে আমরা দক্ষিণ গোলার্ধে ওয়াটার ইস টু ল্যান্ড কত পেলাম? 8:12, মানে দ্যাট ইজ ইকুয়াল টু 4:3, 2:3। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হয়ে গেল? অপশান এ। তো আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্ক। তো একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 3টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময় 4টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপ আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কটা বেশ পরিচিত একটা অঙ্ক। আমি এখানে শুধু বলবো তোমরা একটা কাজ করে নেবে, এখানে ডগ আর র্যাবিট এভাবে আলাদা লিখে নেবে। এবার অঙ্কটাকে পড়ো। বলছে কুকুর যে সময় 3টি, তো কুকুরের এখানে 3 বসিয়ে দিবে। খরগোশ সেই সময় 4 বসিয়ে দিবে। ওকে, তারপরে বলছে কিন্তু কুকুরের 4টি পদক্ষেপ, ডগের এখানে আবার 4 আর খরগোশের 6 এভাবে বসিয়ে দিবে। তারপর ক্রস মাল্টিপ্লিকেশন করবে, ক্রস মাল্টিপ্লিকেশন। তো এপাশে 3 6 18 এখানে বসিয়ে দিবে আর 4 4 16 এখানে বসিয়ে দিবে। তাহলে ডগ ইস টু র্যাবিট যে বেগের অনুপাত পেয়ে যাবে সেটা হচ্ছে 18:16, মানে দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 9 দুগুণে 18 আর 8 দুগুণে 16, 9:8। তো ডিরেক্টলি আমরা এই অঙ্কটাকে এইভাবেই করতে পারি খুব দ্রুত। ওকে, নেক্সট অঙ্ক। আবার ডগ ইস টু র্যাবিট। বলছে কুকুরের 5টি পদক্ষেপ, খরগোশের কটি? 6টি পদক্ষেপ। আর কুকুরের 4টি পদক্ষেপ এবং খরগোশের কয়টি পদক্ষেপ? 5টা। ক্রস মাল্টিপ্লিকেশন করো, এখানে হয়ে যাবে 5 5 25 আর 4 6 24। তাহলে আমাদের অ্যান্সার ডগ ইস টু র্যাবিট, কুকুর ইস টু খরগোশ বলেছে, তাহলে ডগ ইস টু র্যাবিট কত হয়ে যাবে? 25:24 হচ্ছে ওদের বেগের অনুপাত হয়ে যাবে, 25:24, অপশান বি। ওকে, তো পরে অঙ্ক। টাইপ 18। একটি দোকানে চাল ও গমের অনুপাত কত? বলছে রাইস এবং হুইটের অনুপাত হচ্ছে 3:2। চালের দাম 1:2 অনুপাতে বৃদ্ধি পেয়েছে আর গমের দাম 2:3 অনুপাতে বৃদ্ধি পেয়েছে। চালের দাম মানে যদি 3 টাকা থাকে তাহলে এখন বেড়েছে কত? 1:2 অনুপাতে। 1:2 অনুপাতে বাড়া মানে কি? 1 টাকার জিনিস 2 টাকা হয়েছে, মানে দ্বিগুণ হয়েছে। তাহলে 3 টাকার জিনিস কত হয়ে গেছে? দ্বিগুণ হবে। ওকে, পরে গমের দাম কত ছিল? 2 টাকা, আমাদের আগের অনুযায়ী 2 টাকা ছিল, এখন বেড়েছে কত? 2 টাকার জিনিস 3 টাকা হয়েছে, মানে 1.5 গুণ হয়েছে। তাহলে 2 টাকার জিনিস কত হবে? 3 টাকা হবে, হ্যাঁ না? 1.5 গুণ হবে। তাহলে এদিকে কত হলো? 6, এদিকে কেটে কেটে কত হলো? 3, মানে 2:1 হয়ে যাবে আমাদের নতুন চাল ও গমের দামের অনুপাত, 2:1। ওকে, তো এখানে এটা বুঝতে লাগবে যে আমার চালের দাম আগে 1 টাকা ছিল, হয়েছে কত টাকা? 2 টাকা। তাহলে চালের দাম 1 টাকা থেকে 2 টাকা হলো, তাহলে আমার চালের দাম আগে 3 টাকা ছিল, তো 3 টাকা থেকে ক টাকা হবে? 6 টাকা হবে না? দেখো 6 টাকা এসছে। আর এখানে গমের দাম কত ছিল? 2 টাকা থেকে 3 টাকা হয়েছে, তো আমাদের গমের দাম তো 2 টাকাই আছে, তো কত টাকা হবে? 3 টাকা হবে না? এই দেখো 3 টাকা হয়েছে, নতুন অনুপাত 2:1।
তো এইভাবেই খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইজি। ওকে, নেক্সট অঙ্ক এবং লাস্ট অঙ্ক আজকে বলছে চালের দাম কত বলেছে, রাইসের দাম বলেছে আর হুইটের দাম না। চালের দাম 5 টাকা এবং গমের দাম 2 টাকা। চালের দাম কী অনুপাতে বেড়েছে, 2 টাকার জিনিস 5 টাকা হয়েছে, তাই না? 2 টাকার জিনিস 5 টাকা মানে আড়াই গুণ হয়েছে। তাহলে আমরা করে দিই 5 টাকার জিনিস কত হবে, আড়াই গুণ করে দিলাম। 5/2 মানে আড়াই গুণ না? হ্যাঁ, তো আমার চালের দাম 5 টাকা ছিল, তার আড়াই গুণ বাড়বে। ওকে, এবার গমের দাম আড়াই গুণ বেড়ে আর কি আড়াই গুণ হবে। আচ্ছা, এবার গমের দাম কত হবে, গমের দাম 3 টাকা ছিল 5 টাকা হয়েছে, তা আমার গমের দাম 2 টাকা ছিল, কত হবে 5/3 গুণ, তো হয়ে গেল। এবার আমরা 5 কেটে দিই, তাহলে 5/2 আর এইদিকে হচ্ছে 2/3, তাহলে কত 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে এপাশে গুণ, 6 দিয়ে এপাশে গুণ, কেন 2 আর 3 লসাগু 6। ওকে, তো কাটলে হয়ে যাচ্ছে 15 আর দিকে কাটলে হয়ে যাচ্ছে 4। তো আমাদের নতুন চাল ও গমের অনুপাত কত হবে, 15:4। তো এই হলো আমাদের টাইপ 14 to 18। তো খুবই ইজি টাইপ। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আরও এরকম ভিডিও পেতে নোটিফিকেশান বেল আইকনটিও ক্লিক করে দিও। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।